আজ আমি ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদের কারক কি জিনিস সেটা বুঝিয়ে দিতে চাই। দেখো, কারক কি বা কাকে বলে সেটা জানার আগে আমাকে জানতে হবে যে কারকের অর্থগত দিক থেকে দুটি বিভাজন আছে। একটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থের দিক, আর একটা হচ্ছে প্রয়োগগত অর্থের দিক। ক্লিয়ার? ব্যুৎপত্তিগত অর্থটা কি না, যে ক্রিয়া সম্পাদন করে, মানে ক্রি যুক্ত নক বা অক, ঠিক আছে, সেটাই হচ্ছে কারক। মানে যে ক্রিয়া সম্পাদন করে বা যে করে সেটাই হচ্ছে কারক। আর প্রয়োগগত বা ব্যাকরণগত দিক থেকে অর্থ হচ্ছে অন্বয় বা সম্পর্ক, মানে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক, সেই প্রয়োগগত বা ব্যাকরণগত দিক থেকে সেটাই হচ্ছে কারক। তাহলে দুটো দিক দেখলাম, একটা হচ্ছে ব্যাকরণগত, একটা হচ্ছে প্রয়োগগত দিক, আর একটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। এবার দেখো, একটা উদাহরণ আমি লিখেছি যে রাজা গরিবদের জন্য অর্থ দান করছেন। এই বাক্যটার মধ্যে ক্রিয়াপদ কোনটা? দান করছেন, এটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটার সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক। দেখো, যদি রাজার নিচে দান থাকতো তাহলে আমি কি বলতাম যে কে কে দান করছেন, কে দান করছেন, উত্তর হতো রাজা। যদি অর্থের নিচে দান থাকতো তাহলে আমি বলতাম কি দান করছেন, উত্তর হতো অর্থ। যদি গরিবদের নিচে দাগ থাকতো তাহলে আমি বলতাম কাদের দান করছেন, তখন সেটা হতো গরিবদের। তাহলে এই যে দান করছেন ক্রিয়াপদটার সঙ্গে বাকি অন্যান্য পদের যে সম্পর্ক ব্যাকরণের দিক থেকে, এটাই হচ্ছে কারক। বোঝা গেল? আবার বলছি, বাক্যে দেখবে সংজ্ঞায় লেখা আছে ব্যাকরণ বইতে যে হটকারিতার সঙ্গে পড়বে না, বুঝে অর্থগতভাবে পড়বে। দেখো, ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক তাকেই বলা হয় কারক। তাহলে কে দান করছে? রাজা। দেখো, দান করছে কে? রাজা। কি দান করছে? অর্থ। কাদের দান করছে? গরিবদের। তাহলে দান করছেন ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের যে সম্পর্ক ব্যাকরণের দিক থেকে তাকেই বলা হয় কারক। বোঝা গেল?